আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, প্রবাসী কুঞ্জে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একজনের সঙ্গে কথা বলবো। উনি দীর্ঘ সময় সৌদি আরব প্রবাসী ছিলেন এবং উনি ওয়েল্ডিং এর কাজ করতেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কতদিন সৌদি আরব ছিলেন? 5 বছর কি কাজ করতেন আপনি? ওয়েল্ডিং কাজ করতাম। ওয়েল্ডিং এর কি ওয়েল্ডিং এর কাজ করতেন? আপনার মিগ ওয়েল্ডিং কাজ করতাম, স্টিলের কাজ করতাম। মিগ ওয়েল্ডিং। তো মিগ ওয়েল্ডিং এর কাজটা কিসের জন্য করতেন আপনি? আপনার বেশিরভাগ সৌদি আরবে কাজ হয় আপনার হ্যাঙ্গার, যেটা বলে আপনাকে ঘর, আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল যে ঘরগুলা বলি বাংলাদেশে, এটা আপনার সৌদি আরবে হ্যাঙ্গার বলে। আচ্ছা, এইগুলা সবচেয়ে বেশি হয়, এগুলো কাজ করতাম। ঘর কি আপনার এখানে কি কোন কোম্পানিতে ঘরগুলো তৈরি করা জি, জি। হইতো নাকি বাসায় বাসায় গিয়ে কাজ করতে হয়? না, আপনার কোম্পানি থেকে তৈরি করা হয়তো, আপনার যে স্থানে ঘরটা ওঠে ওই জায়গায় আপনার কাজ করতে হয়। আচ্ছা, ঘরটা তৈরি করে এখানে সেট করে দিয়ে আসতে হয়। তো এই ওয়েল্ডিং এর কাজ করলে কেমন বেতন পাওয়া যায়? ওয়েল্ডিং কাজ করলে স্যার ওই সময় তো হাজিরা কাজ করতাম, 200 টাকা হাজিরা কাজ করতাম। 200? মোয়াল্লেম, আরবিতে যে মোয়াল্লেম বলে, মোয়াল্লেম আপনার 200 টাকা হাজিরা ছিল। জি। আর যে হেল্পার, ও আপনার 150 টাকা। হাজিরা বলতে দৈনিক 200 টাকা পাইতেন? 200 রিয়াল? জি, 200 রিয়াল। তো 200 রিয়াল সমান বাংলাদেশের 5,000 টাকা বর্তমানে, জি। নাকি আর একটু বেশি? এখন আর একটু বেশি হইতো। মানে প্রায় 6,000 টাকার মতো জি। দৈনিক। জি। তার মানে আপনি যদি 20 দিন কাজ করেন মাসে, 6 দোকানে 12, 1,20,000 টাকা। জি। আচ্ছা আচ্ছা, তাহলে মানে ওই কাজটা আর কি অনেক সেফটি নিয়ে কাজটা করতে হয়। সেফটি নিয়ে কাজটা কিভাবে করতে হয় একটু যদি বলেন আমাদের। আপনার 2-3 তলা উপরে এরকম মনে করেন অনেক উঁচা থেকেই কাজটা করতে হয়। জি। আর টিন টুন এগুলো লাগাতে হয়। সেফটি নিয়ে কাজ করাটা আর কি অনেক বেটার। আচ্ছা আচ্ছা, সেফটি তো নিতেই হবে, কারণ ওয়েল্ডিং তো একসঙ্গে আপনার গলিত ধাতু, বিদ্যুৎ, আগুন এসব নিয়ে কাজ করতে হয়। তো এখানে সেফটির প্রয়োজন আছে। তো আপনি কি মনে করেন ওয়েল্ডিং শিখে যদি কেউ বিদেশে যায় তাহলে ওরা এই কাজটা করতে পারবে? জি, করতে পারবো। আর অদক্ষ হিসেবে গেলে বেশি বেনিফিট হবে নাকি কাজ শিখে গেলে বেশি ভালো হবে? কাজ শিখে গেলে সেটা ভালো। আপনার দক্ষ অথবা কাজ শিখলেন, দুটোটাই আপনার কাজে লাগবে। কারণ হইতেছে, যদি আপনি যাও এখানে কাজটা কন্ট্রাক্টে নিতে পারেন, সেটা আপনার জন্য ভালো, যে কাজটা নিবে। আচ্ছা আচ্ছা। তো আপনি এখানে এই ভাষা শিখতে কতদিন সময় লাগছিল? ভাষা শিখতে আমার লাগছে প্রায় 7-8 মাসের মতো লাগছে। 7-8 মাসের মতো লেগেছে। তো আপনি ভাষা শিখে তারপরে তো আপনার কাছে সহজ হয়ে গেছে, তাই না? জি। তবে আপনার এই ওয়ার্কশপও কাজ চলে। ওয়ার্কশপে আপনার দরজা জানালা এগুলা বানানো হয়। আচ্ছা, এই বিল্ডিং এর দরজা জানালা। জি, জি। তো কি কি দেখেছেন, আর কি কি কাজ দেখেছেন আপনি এখানে? কাজ তো স্যার অনেকটাই করছি। আপনার বলেন। মক্কাতেও কাজ করছি, আপনার রিয়াদ, দাম্মাম এগুলাতে কাজ করছি। আচ্ছা, আপনি সবচেয়ে বেশি সময় কোন শহরে থাকছেন? রিয়াদে ছিলাম। রিয়াদে ছিলেন। জি। কতদিন? রিয়াদে আপনি 5 বছর ছিলাম। 5 বছর ছিলেন। জি। ও, তো আপনার বিদেশ লাইফটা কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ, ভালোই কাটিয়েছে। তারপর আপনার একটা সৌদি দোকানে কফলা হয়ে গেছিলাম। আচ্ছা। ওইখানে আপনার প্রায় 2 বছরের কাজ করছিলাম দোকানে। ওইখানে আপনার গ্যাসের চুলা বানাইতাম। তারপর আপনার যে কুর্সি বলে বসে থাকে চেয়ার জন্য, মানে কুর্সি? হ্যাঁ, সৌদির আপনার যে সফরে যাওয়ার জন্য যে সরঞ্জাম গুলো লাগে এগুলো আমি তৈরি করতাম এখানে। ও, অ্যালুমিনিয়ামের আপনার পানির ট্যাঙ্কি এগুলা। তবে কাজ শিখে গেলে মোটামুটি ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো নতুন যারা বিদেশে যেতে চায় ওদের প্রতি আপনার কি পরামর্শ? যাক, আপনার গেলে ভালো, আপনার নিজে আগ্রহ করা লাগবো, চেষ্টা করা লাগবো, ধৈর্য ধরে থাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, প্রবাসী কুঞ্জের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। ধন্যবাদ।